এটাই একদম কারেক্ট, ঠিক আছে। অনেকে আছে যে ট্রাফিক সিগন্যাল মানতে চায় না। এই সিস্টেমটা ভালোই হয়েছে। এগুলো আমাদের জন্য খুব কষ্ট দেয়। ট্রাফিক আইন নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় বসানো হয়েছে এআই ক্যামেরা। আইন ভঙ্গ করলে এখন আর পুলিশ চালকের বাকবিতণ্ডা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই হবে মামলা। গেল 7 মে ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে বসানো হয়েছে এআই ক্যামেরা। জেব্রা ক্রসিং বা গুরুত্বপূর্ণ পয়েন্টে সিগন্যাল অমান্যকারী গাড়িকে শনাক্ত করে মামলা দেবে এই ক্যামেরা। শনাক্ত করবে চালকের মাথায় হেলমেট না থাকা মোটরসাইকেলও। জরিমানার পর SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চালকদের। নগর পুলিশের ট্রাফিক বিভাগের তথ্যানুযায়ী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টে দিন-রাত সচল এই যান্ত্রিক ট্রাফিক পুলিশ। আগে যেখানে সার্জেন্টরা সিগন্যালে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেন, এখন সেই দায়িত্ব পালন করছে এই এআই প্রযুক্তি। অত্যাধুনিক এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছেন চালকরাও। পুরো রাজধানী এই এআই ক্যামেরার আওতায় আনা গেলে অল্প সময়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে বলে ধারণা তাদের। এই সিস্টেমটা ভালোই হয়েছে, মানে এখন যদি মানুষ সচেতন হয়ে যাব তো সিঙ্গেল অমান্য করব না। অনেকে আছে যে ট্রাফিক সিগন্যাল মানতে চায় না। সরকারে আমাদের ট্রাফিক সিগন্যালের করছে, এটাই আছে আইন অনেকে ভঙ্গ করে, তাদের জন্য মামলা এটা খুবই ভালো হয়েছে আমি মনে করি। এটাই একদম কারেক্ট, ঠিক আছে। এখন ট্রাফিক সার্জেন্ট না হলেও চলে, কিন্তু অনেকেই দেখা গেল কি সিগন্যাল পড়ছে, আমরা অনেক সময় সিগন্যাল মানি না, টান দিয়ে চলে যাই। কিন্তু এটা থাকলে আমার জন্য অনেক ভালো, অনেক সুবিধা। তাদেরকে ধন্যবাদ জানাই, তারা অনেক একটা ভালো কাজ করতেছে। ট্রাফিক বিভাগে একটা ট্রেনিং করা উচিত ছিল। ট্রেনিং না করলে তো এগুলো মানুষ জানতো না। হুটহাট করে মামলা দিয়ে লাগবো, বাসা কাগজ দেবো, আমরা তো জানিও না। তবে কোনো কোনো চালক বলছেন ভিন্ন কথা। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় মামলা হলে চালকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে শঙ্কা তাদের। কারণ বসাতে গাড়ি একটা ঢুকে গেছে, সিগন্যাল দিয়ে পড়তে পড়তে গাড়ি ঢুকে গেছে, অটোমেটিক যদি মামলা হয়ে যায়, এটা তো আমাদের বাইকারদের জন্য বড় ধরনের একটা ক্ষতি। আর একটা বিষয় হচ্ছে যে ট্রাফিকটা অধিকাংশ সময় দেখা যাচ্ছে ঠেকানো গাড়িতে এসে মামলা দিয়ে দিচ্ছে। বুঝলে, আমাদের সাধারণ যে আমরা বর্তমানে যে ইনকাম, এই ইনকামটা আমাদের সংসার চলাই খুব কষ্ট, নিজেরাই চলতে পারতেছি না। তারপরে যদি এভাবে অটো মামলা বা ট্রাফিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় ঠেকায় এই মামলা, এগুলো আমাদের জন্য খুব কষ্ট দেয়। বিষয়টিতে ইতিবাচকভাবে দেখছেন ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারাও। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি পুলিশের ওপর চাপও কিছুটা কমবে বলে প্রত্যাশা তাদের। অবশ্য এআই ক্যামেরা ট্রাফিক আইন ভঙ্গকারীদের মামলা দিলেও পুলিশই গাড়ির কাগজপত্র যাচাই করবেন বলে জানান এই কর্মকর্তা। এআই প্রযুক্তিতে আপনার আসলে যে মামলাগুলো হচ্ছে, এটা ট্রাফিকের জন্য 100% সুফল। প্রথম দিকে মানে লোকজন কিছুটা ধরেন সে জানতেছে না, তার নামে নোটিশ চলে গেছে, আস্তে আস্তে মানুষ সচেতন হবে। এবং অবশ্যই 100% এটা সারা ওয়ার্ল্ডে এটা চালু আছে, আমাদের দেশে চালু করছে। এটা সব জায়গাতে চালু করা উচিত, কারণ ট্রাফিকের পক্ষে দূরে আপনার গাড়ি ধরে এইভাবে আসলে সবগুলা, বিশেষ করে শৃঙ্খলা জাতীয় যে সমস্যাগুলো, এগুলো যদি অটো ডিটেক্ট হয়ে যায় তাহলে আমাদের কাজ অনেকটা কমে গেল আর কি, আর মানুষও সচেতন হয়ে গেল। আপনি খেয়াল করে দেখেন, যেসব সিগন্যালে অলরেডি এআই চালু হয়েছে, লালবাতি জ্বললে আমার এখন আর ট্রাফিকে কোনো চলতে হাত দিয়ে আটকাইতে হয় না, তারা অটোই কিন্তু আপনার সাদা দাগের আগে জেব্রা ক্রসিং আগে দাঁড়ায়। গাড়ির কাগজপত্র ফেল আছে কিনা এগুলো একটু ডিটেক্ট করবে হলে এগুলো ধরবে সার্জেন্ট, আর এআই ডিটেক্ট করবে আপনার রাস্তার যে শৃঙ্খলা যেগুলো আছে, বিশেষ করে সিগন্যালের আশপাশে যে শৃঙ্খলা, আপনি মনে করেন সিগন্যালের মুখে গাড়ি দাঁড়ায় যাত্রী নামাইতেছেন, কিংবা ওই যে জেব্রা ক্রসিং এর আপনি সিগন্যাল ভায়োলেশন করে চলে গেছেন, লাল দাগে এই লালবাতি জ্বলার পরে আপনি চলে গেছেন, বা আপনি দাঁড়াইছেন কিন্তু স্টপ লাইন পার হয়ে গিয়ে দাঁড়াইছেন, এই জিনিসগুলো আপনার এআই ডিটেক্ট করবে। উন্নত বিশ্বে ট্রাফিক নিয়ন্ত্রণে অত্যাধুনিক এই প্রযুক্তি পুরনো হলেও অনেকটাই নতুন বাংলাদেশে। আর এই প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।